এসো বন্ধুরা, আজ তোমাদেরকে একটু মেলা ঘুরিয়ে দেখাই। কিসের মেলা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন হচ্ছে। নিশ্চয়ই হওয়ার কথা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে রাসের মেলা। না না, তাই বলে আজকে গেছি তা না, এটা গেছি আমি আরও অনেক দিন আগে, কিন্তু তোমাদেরকে দেখানোর মতো সময় হয়ে ওঠেনি। আজ একটু বসে সময় করে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে। এটা রাসের মেলা, বিশাল বড় মেলা, 15 দিন ধরে চলে। আমি একদিনই একটু সময় বের করে গেছিলাম, কারণ আমার এক দিদি এসেছিল আর আমার দিদির মেয়ে দুজনে মিলে খুব বায়না ধরেছিল, তাই গেলাম, গিয়ে রাসের মেলা দেখে এলাম। প্রচুর দোকানপাট, মানে কি নেই বলতে পারো। বিশাল বড় মেলা, ঘুরে দেখতে তো আমার মনে হয় 7 থেকে 8 ঘন্টা লেগে যাবে। আমরা যদিও একদম সন্ধে সন্ধে গেছি, তখন খুব বেশি ভিড় হয়নি, কিন্তু আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখছি লোক যাচ্ছে কি দুর্গাপুজোর মেলা যেরকম হয়, দুর্গাপুজোর মেলা। এটা রাসের মেলা বলে মনে হচ্ছিল যেন দুর্গাপুজো। সেই লাইন দিয়ে লোক যেমন ঠাকুর দেখতে যায় ওই রকমই। দুর্ভাগ্যবশত আমরা রাসের ঠাকুরগুলো খুঁজে পেলাম না। বাড়িতে এসে শুনলাম যে রাসের ঠাকুরটা নাকি উল্টো দিকে একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে রাসের ঠাকুর। আমরা তো শুধু মেলা ঘুরলাম, খাবার খেলাম, কিছু জিনিস কিনলাম আর চলে এলাম। এই দেখো কাঠের চিরুনি, আমার মেয়ে একটা কাঠের চিরুনি কিনেছে, আমি কয়েকটা জিনিস কাপ প্লেট এইসব কিনেছি। তোমাদেরকে দেখানোর সময় হয়নি ওইগুলো, ঠিক পরে একটা সময় করে তোমাদেরকে ওইগুলো দেখাবো। আজকে শুধু মেলার কিছুটা নজরা তোমাকে দেখালাম। নাগরদোলা বসেছে প্রচুর, অনেকগুলো, তোমার বাচ্চাদের বড়দের সবার আর কি, মানে কেউ মেলার থেকে নিরাশ হয়ে ফিরবে না, এই কথাটা আমি বলতে পারি। দেখো এগুলো কেমন দোকান, দেখো সব নতুন নতুন জিনিস এখানে পাওয়া যায়। দেখো কানের দুল, গলার হার, এই যে এখানে হচ্ছে কাপ প্লেটের, এখান থেকে আমরা একটা কাপও কিনেছি, খুব সুন্দর কাঁচের কাপ। সেই কাপটা তোমাদেরকেও পরে দেখাবো। আরও কিছু কিছু জায়গা আছে, যেমন এই দেখো আরেকটা বইয়ের দোকান, কি সুন্দর না বইগুলো। এই ছোট ছোট বাচ্চাদের বইগুলো কি ভালো লাগে, মনে হয় না যে আবার আমরা বাচ্চা হয়ে যাই। সেই দেখো এই যে বিশাল মাঠ, এই দেখো ফুল, কত সুন্দর ফুল। আমার তো ফুল দেখলে মনে হয় সব ফুলগুলো তুলে নিয়ে বাড়ি চলে যায়। দেখো মনে হচ্ছিল সবগুলো তুলে নিয়ে চলে আসি, কিন্তু বাড়িতে এলে বকুনি খেতে হবে। এই দেখো এই খেলনাটা আমার বেশ মজার লেগেছে, তাই আমি ভিডিও করেছি। এই যে গোল যেটা, এর ভিতরে বাচ্চাগুলো সব ঢুকে থাকে, আর এটা জলের মধ্যে সারাক্ষণ গড়াতে থাকে, আর বাচ্চাগুলো ওর মধ্যে ধাম ধাম পড়তে থাকে আর চিৎকার করে। ও আমার তো কি মজা লাগছিল, মনে হচ্ছিল আবার বাচ্চা হয়ে যায়, গিয়ে ওর মধ্যে ঢুকে পড়ি। এই যে নাগরদোলা দেখো, এত বড় নাগরদোলা আমি আগে চড়েছি, কিন্তু এখন চড়তে একটু ভয় পাই। বুকের ভিতরটা যেমন কেন, ওঠার সময় বেশ মজা লাগে, কিন্তু নামার সময়টা তখন মনে হয় বুকের ভিতরে শুশুর শুশুর করে। তোমাদের কার কেমন লাগে এই নাগরদোলা চড়তে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর মেলা ঘুরতেও তোমাদের সবার কেমন লাগে সেটাও আমাকে জানিও। কত রকমের খাবার দাবার, উফ আমার তো দারুণ লাগে, কিন্তু সময়ের অভাবে এখন যেতে পারি না, এই হচ্ছে মেয়ে। তোমরা এই দেখো গুলি, ওই যে বেলুন ফাটায় না, বেলুন ফাটাও, তোমরা পারো কেউ কেউ বেলুন ফাটাতে? আমাকে কমেন্ট করে জানিও তো কে কে বেলুন ফাটায়। এই দেখো কাঁচের চুড়ি, আমার তো ভীষণ ভালো লাগে কাঁচের চুড়ি। ওফ একবার পরেও ছিলাম, হাতও কেটে গেছিলো আমার। কাঁচের চুড়ি পরতে যা দারুণ লাগে। ওফ মেলা একেই বলে, বিশাল মেলা, বিশাল। পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে জালেবি, জিভে জল চলে আসে জালেবির কথা শুনলে। দেখো কি ভালো দেখছো, বিশাল মেলা, বিশাল। ওকে, তোমাদেরকে মেলা দেখানো শেষ, টাটা।